মাত্র 1 কোটি টাকার টিপস দিব। এই টিপসটা দেখার পর আপুরা ভাইয়ারা খুশিতে নাচতে নাচতে পাগল হয়ে যাবেন। আঞ্জুমান আপু আজকে আমাদের এটা কি দেখাইলো। আসসালামু আলাইকুম মাই ডিয়ার কিউট পিপল। দেখেন এই যে ফ্রিজটার অবস্থাটা দেখেন। আমরা কি করি, ফ্রিজে পলিথিনে করে মাছ মাংস ইত্যাদি সব রকমের খাবার রাখি, সবকিছু পলিথিনে করে রাখি, যেটা ফ্রিজের এই অবস্থা করে ফেলে, ফ্রিজটা নোংরা করে ফেলে। আজকে আপনাদেরকে মাত্র 1 কোটি টাকার একটা টিপস দিব, যেই টিপসটা দেখলে আপনারা খুশি হয়ে যাবেন। আপনার ফ্রিজ কখনো ময়লা হবে না, পরিষ্কার থাকবে, সেই সাথে আপনারও ঝামেলা কমবে। আমি কতগুলো প্লাস্টিকের বাটি কিনছি, এই বাটিগুলোর মধ্যে মাছ মাংস ধুইছি, দেখতে পাচ্ছেন। আজকে গরিবের মাছ অবশ্য তেলাপিয়া মাছ। এই মাছটা আমি কি করতেছি, বাটিতে কভার করে রাখতেছি। সবগুলা বাটি, যে কটা বাটি লাগবে আমার কিনে নিয়ে আসছি, এগুলোতে আমি মাছগুলো আমাদের মানে একবারে যে কটা টুকরা লাগে সেই কটা টুকরা এক একটা বাটিতে করে রেখে দিচ্ছি। কারণ এটা কিন্তু আপনার কাজের মানে কাজ বাঁচাবে। তারপরে যে ঢাকনাগুলো আছে সবগুলো বাটিতে ঢাকনাগুলো আমি লাগাই দেবো। লাগাই দেওয়ার পর এই বক্সগুলো দেখতে জাস্ট কত সুন্দর লাগে সেটা একবার ফলো করেন। এই যে এরপর আমি একটার উপর একটা এভাবে তাক তাক করে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন, তাক তাক করে রাখার পর এগুলোর সুন্দর একটা লুক আসছে, তাই না? হ্যাঁ, এরপর বড় বাটিগুলো, যেটা এটা হচ্ছে ছোটটা, এর থেকে বড় বাটিগুলো আমি এনেছি কয়েকটা, যেটা লাগতে পারে। যে মাছ মাংস দেখা গেছে এক বেলা রান্না করার জন্য কম লাগে, 2 বেলা রান্না করতে গেলে মাছ মাংস একটু বেশি করে রাখতে। একটা আমি গরু মাংস রাখছি, আর মুরগি মাংস অল্প একটু ছিল, ওইটা একটা বাটিতে হয়ে গেছে। আর মাছগুলো আজকে আনছে যেহেতু, মাছগুলো আজকে কেটে এভাবে আমি রাখলাম। তো এরপরে আরেকটা মাছ আমি এখন কাটবো। এই যে আমাদের বাটা মাছ, গরিবের মাছ। যদিও তেলাপিয়া বলেন বাটা বলেন দুইটাই গরিবের মাছই, কারণ এই মাছের দাম কম, সবাই আমরা কিনে খাইতে পারি, অতএব এটা গরিবের মাছ, এগুলো আমাদের মাছ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এভাবে বাটিতে করে রেখে সবগুলো মাছ আমি খুব সুন্দর করে বক্সে করে একটার পর একটা গুছাই নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি বাটিগুলো অলরেডি রেখে দিয়েছি। তারপরে আমি অন্যান্য যে বাটিগুলো সবগুলো আমার সুবিধা মতো আমি রেখে দিলাম একটা বক্সের ভিতরে। মানে ফ্রিজে তো 3টা ড্রয়ার থাকে, একটা ড্রয়ারের মধ্যে বা একটা বক্সের মধ্যে কতগুলো রাখা যাচ্ছে আপনারা জাস্ট দেখেন, দেখে অবাক হয়ে যাবেন। এই দেখেন পিছনে কিন্তু অনেক খালি রয়েছে। ওই যে পিছনে এক লাইন আমি করলাম, সামনে আবার আমি আরেক লাইন করে রাখতে পারবো। তার মানে অনেকগুলো খাবার আমি এখানে এখন সংরক্ষণ করতে পারবো। এরপর নিচের ড্রয়ার রয়েছে, উপরের ড্রয়ার রয়েছে। তো আমি মাঝখানে ড্রয়ারে মাছ মাংস রাখছি, নিচের ড্রয়ারে মাছ মাংসই রাখবো। এবং উপরের ড্রয়ারটা আমি দুধ রাখার জন্য রেখেছি, ওইটা তো আর অন্য কিছু রাখি না। দুধ, আইসক্রিম বা অন্যান্য খাবার যদি কিছু রাখতে হয় এক কথা ডিপ ফ্রিজে, সেটার জন্য আমি উপরের বক্সটা আলাদা করে রেখেছি, ওইটাতে কখনোই কিছু রাখা হয় না। এভাবে আপনারা কিন্তু আপনাদের ফ্রিজটাও পরিষ্কার রাখতে পারেন। সেই সাথে দেখেন ফ্রিজটা দেখতে কত প্রিটি লাগতেছে, কত সুন্দর লাগতেছে। আর ওই মানে কি বলে, রক্ত মেখে যাওয়া, ময়লা হয়ে যাওয়া, এগুলা কিন্তু আর হবে না কখনোই এইভাবে রাখলে। এটা কিন্তু আপনাদের জন্য কোটি টাকার টিপসের থেকে বেশি মনে হচ্ছে না এখন? দেখেন হয়তোবা ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় ভিডিও দেখে আপনারা অনেকে এই কাজগুলো করেন, আমিও সেমটাই করেছি। ইউটিউবে আমি দেখেছি, ফেসবুকে দেখেছি, দেখার পর জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যে এই বুদ্ধিটা আমার মাথায় আগে আসে নাই কেন, আগে আমি করি নাই কেন। যাই হোক, এই কাজ তো শেষ। উপরে যে তাকটা দেখতে পাচ্ছি, এখানে আমি শুধুমাত্র দুধ রাখবো। যাই হোক, সব মিলাই বলবো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ফ্রিজটা দেখতে অনেক প্রিটি লাগতেছে, পরিষ্কার লাগতেছে, এবং ফ্রিজ থেকে যে বাজে একটা স্মেল আসে সেটা আর আসবে না, এবং দেখতেও ভালো লাগবে। যতবারই ফ্রিজের ডোরটা খুলবেন ততবারই দেখতে আপনারই ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো জিনিস দেখতে আসলে ভালো লাগে। কেমন লাগলো আমার কোটি টাকার টিপস অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করে কেউ কিন্তু যাবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।